কোরআন এবং হাদিস দামি। এই কোরআন এবং হাদিসের সাথে যারা সম্পৃক্ত হবে আল্লাহ তাআলা তাদেরকেও দামি বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। মক্কার মুশরিকরা তারা কাবা ঘরের মধ্যে তাদের পছন্দ মতো মূর্তি সাজিয়ে রাখত এবং সেই মূর্তির ইবাদত করত, উপাসনা করত। তারা মনে করত এই মূর্তিগুলো আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে। তাই তারা মূর্তিকে আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম মনে করত, ওই মূর্তির উপাসনা করত তারা আল্লাহকেই খুশি করার জন্য। বিশ্বনবী নবুয়ত প্রাপ্তির পরে যখন তাদেরকে নিষেধ করলেন যে তোমরা যেই পদ্ধতিতে ইবাদত করো আল্লাহকে খুশি করার জন্য, এই পদ্ধতিতে ইবাদত করলে হবে না, তোমাদের পদ্ধতি চেঞ্জ করা লাগবে। তখন তারা বলে, লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে তুমি কি বলো, আমরা তো এই মূর্তিগুলোর ইবাদত আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্যই করতেছি। অতএব আমরা আমাদের এই ইবাদত ছাড়ব না। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী, আপনি মক্কার মূর্তি পূজক মুশরিকদেরকে জানায় দেন, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকেই ভালোবাসতে চাও, আল্লাহকেই মহব্বত করতে চাও, তাহলে শুনে রাখো, ফাত্তাবিউনি, তাহলে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো তোমরা আমার অনুসরণ করো। আমি রাসূলকে অনুসরণ করা ছাড়া তোমরা আল্লাহকে খুশি করার জন্য যত সুন্দর পথ ও পদ্ধতি গ্রহণ করো না কেন, অবলম্বন করো না কেন, ইবাদতের যত সুন্দর তরিকা, যত সুন্দর পদ্ধতি অবলম্বন করো না কেন, আমি আল্লাহ কোনোদিন তোমাদের ওই ইবাদতে খুশি হব না। আল্লাহ আয়াত নাজিল করে তাদেরকে জানিয়ে দিলে, যেই পদ্ধতিতে তোমরা আল্লাহকে খুশি করতে চাচ্ছ এই পদ্ধতিটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোনো পদ্ধতি নয়, এই পদ্ধতিটা রাসূলের দেখানো কোনো পদ্ধতি নয়। অতএব তোমরা যেই পদ্ধতিতে আল্লাহকে খুশি করতে চাচ্ছ সেই পদ্ধতিতে কোশ্চিন কালেও তোমরা আল্লাহকে খুশি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটি যদি তোমরা করো তাহলে তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। কয়টা কাজ? একটা কাজ, 2টা পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের কাজটা হলো ফাত্তাবিউনি, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। তোমাদের জন্য যেই রাসূল আমি নির্বাচন করেছি, মনোনীত করেছি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা অনুসরণ করো। হুদাইবিয়ার সন্ধি 6ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ যখন উমরা করার জন্য, হজ করার জন্য তিনি মক্কায় আসতে চাইলেন, পথিমধ্যে হুদাইবিয়া নামক স্থানে মক্কার কাফেরদের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা হলো যে মুহাম্মদকে মক্কায় আসতে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে হুদাইবিয়া নামক স্থানে তাঁবু গাড়লেন, সেখানে অবস্থান করতেছেন। মক্কার মূর্তি পূজক পত্তলিকদের পক্ষ থেকে সন্ধির জন্য, চুক্তির জন্য একজনকে পাঠানো হয়।
অত্যন্ত বিচক্ষণ এবং মক্কার মুশরিকদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তার নাম হলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। এই পণ্ডিত ব্যক্তিকে মক্কার কাফেররা সন্ধি করার জন্য রাসূলুল্লাহর কাছে দূত হিসেবে পাঠায়। এই উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। আসার পরে বিভিন্ন রকমের প্রস্তাব পেশ করে যখন সন্ধি চুক্তি সমাপ্ত হয়ে গেল, তখন এই পণ্ডিত মুশরিক সে তার মক্কার মুশরিকদের কাছে ফিরে গেল। যাওয়ার পরে মক্কার কুরাইশদেরকে বলতেছে, ও আমার কুরাইশ ভাইরা, আমি পৃথিবীর বিভিন্ন রাজা বাদশাহর দরবারে গিয়েছি, বিশ্বের বড় বড় নেতাদের সামনে আমি গিয়েছি, কিন্তু আজকে আমি এমন একজন নেতার সামনে গিয়েছিলাম যার মতো নেতা আমি আগেও দেখিনি এবং গোটা পৃথিবী ভবিষ্যতেও দেখবে না। বলুন সুবহানাল্লাহ। এই নেতা তার অনুসারীদের কাছে এত মহব্বতের, এতই ভালোবাসার পাত্র, যদি এই নেতা কখনো মুখ থেকে থুতু ফেলছে, তাও তার অনুসারীরা তার মুখের সেই থুতুটা তারা হাত দিয়ে গ্রহণ করে শরীরে মেখে নিচ্ছে। যদি এই নেতা তাদেরকে কোনো আদেশ করছে, তার অনুসারীরা জীবনকে বাজি রেখে তার নেতার কথায় নিজের জীবনকে উৎসর্গ করে হলেও সেই আদেশকে পালন করছে। অতএব আমার কুরাইশ ভাইরা, তোমরা মুহাম্মদের বিরোধিতা করা ছেড়ে দাও, তোমরা মুহাম্মদের বিরোধিতা করা ছেড়ে দাও। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তোমরা এই মুহাম্মদকে কখনোই দমাতে পারবে না। তার এই কথাগুলো ইতিহাসের পাতায় আজও লেখা আছে স্বর্ণাক্ষরে, যে একজন মুশরিক ছিল, তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভক্ত অনুসারীদের যেই মহব্বত, তিনি মুশরিক হয়ে স্বীকার করতে বাধ্য হয়েছে। ও মুসলমান, এটাই ছিল সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি ভালোবাসা। রাসূলের প্রতি তাদের এতই ভালোবাসা ছিল যে রাসূল কোনো কাজের আদেশ করবেন আর তারা সেটা মানবে না, এটা হতেই পারে না। আমরাও তো সেই নবীর অনুসারী, কিন্তু আমাদের অবস্থাটা কি? আমরা আজ সেই রাসূলকে মনেও করি না, আমরা সেই রাসূলের কোনো আদর্শকে নিজের জীবনের জন্য মুক্তি এবং নাজাতের ওসিলা বানাই না, আমরা তার আদর্শকে দুনিয়ার মধ্যে ফুটায়ে তুলতে পারি না।